বন্ধুরা প্রথমে প্রুফ দেখুন। তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে শুধুমাত্র ফটো পরিবর্তন করতে পারবেন তাই নয়, আপনি চাইলে আপনার পিছনে কিছু ভিডিওকেও চালাতে পারেন। কিভাবে চালাবেন দেখুন। তো কিভাবে আপনার পিছনে ফটোকে সেট করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ভিডিও, অডিও, ছবি যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারবেন। তার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি কিন্তু বিস্তারিত ডিটেলসে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে প্রফেশনাল লুকে নিয়ে আসবেন। তো তার জন্য চলে যাও মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটা ছোট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে যারা নতুন জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটু লাইক করবেন। লাইক করলে মোটিভেটেড ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে। তো বন্ধুরা চলুন চলে যায় মোবাইল স্ক্রিনে এবং সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে লাইভ করে দেখায়। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনাদেরকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আমি 3টে পদ্ধতি দেখাবো, ঠিক আছে, একটা নয়। তো এই 3টে পদ্ধতি কিন্তু আপনাকে শিখে রাখতে হবে, তবেই কিন্তু আপনার ভিডিও অনুসারে আপনি প্রফেশনালভাবে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। তো তার জন্য প্রথমে আমরা প্লে স্টোরটিকে ওপেন করে দেবো, কারণ একটা অ্যাপস আপনাদেরকে সার্চ করতে হবে। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনারা জাস্ট সার্চ করবেন ইনশট, ঠিক আছে। এখান থেকে আপনি জাস্ট সার্চ করে দিলাম ইনশট। এই যে আপনারা যদি মনে করেন যে আমরা ভিএন দিয়ে করবেন কিংবা কাইনমাস্টার দিয়ে করবেন কিংবা ক্যাপকাট দিয়ে করবেন, যদি আপনারা পার্সোনালি কোনো অ্যাপসকে ব্যবহার করে থাকেন এবং আপনি যদি জানতে চান যে সেই অ্যাপসের মধ্যে কীভাবে আমি এই অ্যাপ দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ডের স্মুথভাবে রিমুভ করবো, তার জন্য কিন্তু আপনাকে কমেন্ট করবেন, ঠিক আছে। তাহলে আমি ওই অ্যাপস দিয়ে কীভাবে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটি দিয়ে আলাদা করে একটা ডেডিকেটেড ভিডিও কিন্তু তৈরি করে দেবো। তো আমি আজকের ভিডিওতে আমি ইনশট দিয়ে দেখাবো। তো এখান থেকে আমি ওপেন করে দিলাম ইনশটটাকে, ঠিক আছে। ইনশটটা যখন ওপেন করবেন এরকম ইন্টারফেসে চলে আসবে। এখান থেকে যে ভিডিও সেকশন রয়েছে ভিডিও সেকশনের মধ্যে প্রেস করে দিলাম। তো ভিডিও সেকশনের মধ্যে প্রেস করার পর এখানে নিউজ সেকশনের মধ্যে প্রেস করে দিলাম। নিউজ সেকশনের মধ্যে প্রেস করার পরে আপনি যেই ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ডটা রাখতে চাইছেন, হতে পারে ফটো, হতে পারে ভিডিও, ঠিক আছে। তো যেগুলো রাখতে চাইছেন সেগুলো কিন্তু আগে থেকে আপনার গ্যালারিতে ডাউনলোড করে নেবেন। আপনাদের ভিডিওর জন্য সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কোথায় পাবেন, এখান থেকে আমরা সুন্দর ব্যাকগ্রাউন্ড তোলার জন্য প্রিন্টরেস্ট অ্যাপসটাকে কিন্তু ব্যবহার করবো, ঠিক আছে। এখান থেকে প্রিন্টরেস্ট অ্যাপসটি আমরা ইনস্টল করে প্রথমবার যখন ওপেন করবেন এটা একটা যে কোনো জিমেল দিয়ে লগ ইন করবেন। লগ ইন করে দিলে এরকম ইন্টারফেস এখান থেকে চলে আসবে, ঠিক আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অলরেডি ব্যাকগ্রাউন্ড আমি সার্চ করেছিলাম, অলরেডি তারা দিয়ে দিচ্ছে, কারণ যে জিনিসগুলো আপনি এর মধ্যে বেশি সার্চ করুন সেগুলো কিন্তু আপনার হোম পেজেই থাকবে। এখান থেকে জাস্ট একটা ছবিকে ট্যাপ করলেন, ট্যাপ করে যে 3 ডট রয়েছে 3 ডটের মধ্যে প্রেস করার পরে এখানে ডাউনলোড ইমেজের মধ্যে প্রেস করে দিলেন। এক ক্লিকে একটা ব্যাকগ্রাউন্ড, সুন্দর ব্যাকগ্রাউন্ড আমরা ডাউনলোড হয়ে গেল। তারপরে রয়েছে আরও ভালো ভালো ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটাকেও 3 ডটে প্রেস করলেন। এখান থেকে যে ডাউনলোড ইমেজ রয়েছে এখানে প্রেস করলেন। আপনি চাইলে এটাকেও ডাউনলোড করতে পারেন, 3 ডটের মধ্যে প্রেস করলেন, ডাউনলোড ইমেজের মধ্যে প্রেস করে দিলাম। আচ্ছা, এখান থেকে কয়েকটা ডাউনলোড ব্যাকগ্রাউন্ড আমাদের হয়ে গেল। এবার আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ডে ভিডিও চালাবো, তার জন্য এই যে সার্চ বারটা রয়েছে না, এখানে এই যে সার্চ বার রয়েছে, সার্চ বারে চলে যাবেন, এখানে ব্যাকগ্রাউন্ড ভিডিও বলে সার্চ করবেন, ঠিক আছে। এখান থেকে আমি লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড ভিডিও। এই যে ব্যাকগ্রাউন্ড ভিডিও লিখেছে, ব্যাকগ্রাউন্ড ভিডিও লিখে সার্চ করলাম, এই যে আমাদের চলে আসলো ব্যাকগ্রাউন্ড ভিডিও। যেমন এটা একটা ভিডিও, এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটা চলবে। এখান থেকে জাস্ট কী করবেন, 3 ডটের মধ্যে প্রেস করবেন, 3 ডটের মধ্যে প্রেস করে এখানে কপি লিঙ্কের মধ্যে প্রেস করে দেবেন। লিঙ্কটা কপি করে নিয়ে এখান থেকে আপনারা ক্রোম বাজারে চলে যাবেন, ঠিক আছে। এই যে ক্রোম বাজারে চলে যাবেন। ক্রোম বাজারে গিয়ে এখানে সার্চ করবেন যে প্রিন্টরেস্ট ভিডিও ডাউনলোডার, ঠিক আছে। এখানে লিখবেন প্রিন্টরেস্ট ভিডিও ডাউনলোডার। এখানে কিন্তু আমার এটা সার্চ করাই ছিল, এই যে প্রিন্টরেস্ট ভিডিও ডাউনলোডার। এখানে লিখে সার্চ করার পরে প্রিন্টরেস্ট ভিডিও ডাউনলোড লিখে এখান থেকে কিন্তু দ্বিতীয় যে অপশনটা রয়েছে প্রিন্টরেস্ট ডাউনলোডার, ডাউনলোড ভিডিওস, ইমেজ, গিফটস। তো এখান থেকে আপনারা টাচ করবেন। এখানে টাচ করে আপনারা যে কোনো লিঙ্ক এখান থেকে নিয়ে আসবেন, ঠিক আছে। আপনাদেরকে উদাহরণ দিয়ে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা ভিডিও, ঠিক আছে। এই যে একটা ভিডিও, এখান থেকে জাস্ট 3 ডটে প্রেস করে কপি লিঙ্কের মধ্যে প্রেস করে দিলাম। কপি লিঙ্কের মধ্যে প্রেস করার পরে এখানে যে এখানে রয়েছে পেস্ট ইওর লিঙ্ক প্রিন্টারেস্টে, এখানে টাচ করে এই যে লিঙ্কটা পেস্ট করে এখানে এই যে এখানে একবার ডাউনলোডের মধ্যে প্রেস করে দিলাম। ডাউনলোডের মধ্যে প্রেস করার পরে আরেকবার এখানে প্রেস করতে, এই যে ডাউনলোড ভিডিওর মধ্যে প্রেস করবেন। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো প্রথমে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পরে আমরা কিন্তু এই যে ইনশট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দিলাম, ঠিক আছে। ইনশট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দিলাম। দেখতে পাচ্ছেন যে ফটোগুলো ডাউনলোড করলাম সেগুলো চলে এসছে এবং ভিডিওটাও চলে এসছে, ঠিক আছে। তো ভিডিওটা চলে এসেছে, এখানে দুটো ভিডিও রয়েছে। আমি কিন্তু দুটো প্রথমে ফটোকে নেব, ঠিক আছে। তো একটা ফটোকে নিলাম, ফটোকে এখান থেকে ডান করে দিলাম, ঠিক আছে। জাস্ট এখানে ডান করে দিলাম। এই যে ফটোটা একটুখানি চলে আসলো। এখানে একবার ট্যাপ করে এটা কিন্তু যতটা আপনার ভিডিও লেংথি হবে আমি একদম টেনে এটাকে সম্পূর্ণটা করে দেবেন, ঠিক আছে। এখান থেকে তারপরে পিআইপি অপশনের মধ্যে প্রেস করলাম। পিআইপি অপশনের মধ্যে প্রেস করার পরে এখানে ভিডিও সেকশনের মধ্যে প্রেস করলাম। তো ভিডিও সেকশনের মধ্যে প্রেস করার পরে আমার একটা যে এডিটিং করা ভিডিও, মানে আমি একটা স্টুডিওর মধ্যে ভিডিওটা করছিলাম, সেই ভিডিওটা কিন্তু আমার এখান থেকে জাস্ট নিয়ে নিলাম, ঠিক আছে। এই যে স্টুডিওর মধ্যে ভিডিওটা করাই রয়েছে, ঠিক আছে। এই যে ভিডিওটা একদম এডিটিং করে কমপ্লিট করা রয়েছে। এই ভিডিওটাকে আমি নিয়ে নিলাম। এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দেখাবো, ঠিক আছে। এই যে প্রথমে আমি ভিডিওটা একটু কেটে ছোটো করে নিই, কারণ আপনাদেরকে ভিডিওটা দেখাতে সুবিধা হবে। এই যে আমি একটুখানি রাখলাম, ঠিক আছে। এখান থেকে স্কিপ করে এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখান থেকে ভিডিও লেয়ারের উপর একবার প্রেস করবেন, করার পরে এখানে যে কাট আউট বলে অপশন রয়েছে কাট আউটের মধ্যে প্রেস করে দেবেন। কাট আউটের মধ্যে প্রেস করার পরে আরেকবার কাট আউটের মধ্যে প্রেস করবেন। দেখতে পাচ্ছেন এতটা স্মুথভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, আপনি নিজেই দেখলেই বুঝতে পারবেন। একদম স্মুথভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো এরপরে কিন্তু আমাদের যে চেয়ারটি কিন্তু ছিল এবং বাকিটা কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে, ঠিক আছে।
আচ্ছা, এবার আমরা যে ভিডিওটা আমি যখন প্রথমে দেখেছিলেন মানে তুড়ি মারছে আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে, সেটা কীভাবে হচ্ছে। তো এটা আপনি দুইভাবে করতে পারেন। এখানে আমি যেমন রাইট সাইডের মধ্যে প্রেস করে দিলাম, এখান থেকে যে ছবিটা রয়েছে এই ছবিটাকে আপনি ছোটো করে দিলেন, ঠিক আছে। এই যে ছবিটাকে ছোটো করলেন, এরপরে আপনি আর একটা ছবিকে যদি অ্যাড করেন, এখানে প্লাস আইকনের মধ্যে প্রেস করলাম, প্লাস আইকনের মধ্যে এই যে প্লাস আইকনের মধ্যে প্রেস করে প্লাস ভিডিও ফটো এখানে চলে গেলাম। এখানে আপনি যদি চান একটা ভিডিওকে চালাবেন, এই যে জাস্ট আমি ভিডিওতে প্রেস করে এখানে রাইট সাইডের মধ্যে প্রেস করে দিলাম। এখানে দেখুন এই যে প্রথমে ফটো চলবে এবং লাস্টে ভিডিওটা, এভাবে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। যতগুলো ব্যাকগ্রাউন্ডে লাগাবেন এখান থেকে আপনি চাইলে আবার একটা ফটোকে অ্যাড করতে পারেন। জাস্ট আমি ডিলিট করে এই প্লাস আইকনের মধ্যে প্রেস করলাম, ফটো ভিডিওতে প্রেস করলাম এবং সেই ভিডিওটিকে নিয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা ভিডিও চলে আসলো। তো এইভাবে কিন্তু মূলত ব্যাকগ্রাউন্ডগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এছাড়াও আরেকটা নিয়ম রয়েছে, এখান থেকে পিআইপির মধ্যে প্রেস করে দিলাম, ঠিক আছে। এখানে পিআইপির মধ্যে প্রেস করে দিলাম, ধরুন এইটুকু আমার একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে এবং এখানে আমি দেখিয়ে দিই যে এক ক্লিকে কীভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। দেখুন আমি বলেছি, ঠিক আছে। তো কীভাবে কাজটা করেছি, এখানে যে অ্যারো সাইন রয়েছে এই প্লাস আইকনের মধ্যে প্রেস করলাম, প্লাস আইকনের মধ্যে প্রেস করার পরে ফটো সেকশনে চলে গেলাম। এখানে আমি জাস্ট একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, ঠিক আছে। এই যে পিআইপিতে প্রেস করে ওর ওপর একটা লেয়ার নিয়ে নিলাম, এই যে ব্যাকগ্রাউন্ডটা ফুলফিল করে দিলাম, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডে যখন ফুলফিল করবো এখান থেকে জাস্ট আমি এইটুকুনি বললাম যে আপনি এইভাবে চেঞ্জ করতে পারেন, এইভাবে চেঞ্জ করতে পারেন। তো আমি ছোট্ট করে এটাকে স্প্লিট করে কেটে এটাকে ডিলিট করে দিলাম এবং এর উপর একবার ট্যাপ করে দিলাম, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে এসছে, ওই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হলো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু মূলত এই চেঞ্জগুলো করতে পারবেন। তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে জানে রাখি, তো এইভাবে যদি ব্যাকগ্রাউন্ডগুলো আপনাদের স্মুথভাবে না হয়, যেমন দেখুন এখানে একটুখানি সমস্যা হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা স্মুথভাবে হচ্ছে না। তো দেখুন আপনাদেরকে দেখিয়ে রাখি, তো সব রকম সিস্টেম আমি এখানে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন যে চেয়ারের সাইডটা এগুলো কিন্তু আসছে না, একদম স্মুথভাবে আসছে না, ঠিক আছে। তো বন্ধুরা এবার আপনারা কী করবেন, যে ব্যাকগ্রাউন্ড ছাড়া যদি ভিডিও শ্যুট করতে চান, অবশ্যই আপনারা যখন ভিডিওটা শ্যুট করবেন, ঠিক আছে, আপনাদেরকে আরেকটা ভিডিও উদাহরণ দিয়ে দেখি। এইটা স্প্লিট করে এটাকে কেটে দিলাম, ঠিক আছে। তো আপনারা যে এখন, তো বন্ধুরা এই যে ভিডিওটা সামনে আমাদের ফটো চলছে, এখান থেকে যদি আপনারা ভিডিও অ্যাড করেন তাহলে ভিডিও চলবে। যে প্লাস আইকনের মধ্যে প্রেস করলাম, ভিডিওতে চলে গেলাম, ভিডিওতে চলে গিয়ে এখান থেকে আমি একটা আলাদা ভিডিও নিয়ে এসে দেখাচ্ছি, ঠিক আছে। আপনারা যেমনটা ভিডিওতে দেখেছেন এই যে ঘড়িটা চলছে, ঘড়িটা কিন্তু চলবে, এই যে ঘড়িটা চলবে। এখান থেকে জাস্ট আমি এই ভিডিও লেয়ারটার উপরে একবার ট্যাপ করবো, ভিডিওটা চলে আসবে, এই যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন এইভাবে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে জানে রেখে এই যে সাইডটা দেখুন স্মুথভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়নি, ঠিক আছে। এই দুই সাইডে কিন্তু স্ক্র্যাচেস রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন সাইডটা স্ক্র্যাচ টাইপের রয়েছে। তো এটাকে আপনি কীভাবে ঠিক করবেন, ঠিক আছে। এখানে জুম ইন আউট করে আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তো এই স্ক্র্যাচটা আপনারা কীভাবে ঠিক করবেন, তো আপনাদের উদ্দেশ্যে একটা টিপস আমি শেয়ার করে দিই। যখন আপনি ভিডিওটা শ্যুট করবেন একটা সমান দেওয়ালের মধ্যে শ্যুট করবেন, ঠিক আছে। যেমন ধরুন এই যে স্টুডিওটা, এই স্টুডিওর মধ্যে অনেক কিছু প্রবলেম রয়েছে, যেমন আমি কাট আউটটা বন্ধ করে দিই একটুখানি। তো বন্ধুরা এখান থেকে আমি কাট আউটটা বন্ধ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি যে জায়গায় ভিডিওটা শ্যুট করেছি এদিকে একটা আলাদা রকম লাইট জ্বলছে, এখানে কালো কালারের পর্দা রয়েছে। তো যা হোক পেছনটা কিন্তু সমান নয়। তো আপনারা যেখানে ভিডিওটি শ্যুট করবেন সমান দেওয়াল কিংবা সমান যে কোনো পর্দা হতে পারে, তো সমান জায়গায় ভিডিওটিকে শ্যুট করবেন, ঠিক আছে। তো আপনাদেরকে আরেকটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো। এখান থেকে আমি আরেকটা ভিডিওকে নিয়ে আসবো। তো তার জন্য এখানে পিআইপি অপশনের মধ্যে প্রেস করে দিলাম। পিআইপির মধ্যে প্রেস করার পরে আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম পর্দার সামনে, ঠিক আছে। তো ব্লু কালারের একটা পর্দার সামনে একটা ভিডিও শ্যুট করেছিলাম, সেই ভিডিওটা আমি নিয়ে আসছি। এই যে এখানে একটা ব্লু কালারের পর্দার পিছনে জাস্ট আমি ভিডিওটা শ্যুট করেছি। এই যে এটাকে কেটে আমি একটু ওগিয়ে নিয়ে আসি, ঠিক আছে। এই যে আমার পিছনে কিন্তু কোনো কিছু নেই, ব্লু গ্রিন স্ক্রিন নেই, কোনো কিছু নেই, জাস্ট একটা এটা কিন্তু জানালার একটা পর্দা, ঠিক আছে। তো জানালার সামনে দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করেছিলাম, ঠিক আছে, আপনাদেরকে দেখানোর জন্য। আপনি চাইলে সাদা দেওয়ালের পিছনে করতে পারেন, কোনো রং না থাকলেও যে কোনো জায়গায় করবেন সমান করবেন, যেন 2-3টে কালার কিংবা 2-3টে জিনিস রাখা রয়েছে সেরকম জায়গায় করলে কিন্তু ওইরকম স্ক্র্যাচেসের মতো প্রবলেম কিন্তু আমাদের আসতে পারে, ঠিক আছে। তো এখান থেকে লেয়ারের উপর প্রেস করে দিলাম, এখানে কাট আউটের মধ্যে প্রেস করে দিলাম, আর একবার কাট আউটের মধ্যে প্রেস করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, কাট আউটের মধ্যে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন ক্রোমা, এই ক্রোমাতে প্রেস করবেন এবং এটা এই যে সার্কেলটা রয়েছে, আপনাদের ব্যাকগ্রাউন্ডের রং যদি সাদা হয় তাহলে সার্কেলটা সাদা করবেন, আর যদি নীল হয় নীল করবেন। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড নীল আছে তার কারণে কিন্তু নীল করছে, ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু আপনাদেরকে এটাকে ঠিক করতে হবে। এখানে রাইট সাইডের মধ্যে প্রেস করলাম। আচ্ছা, এখান থেকে সব থেকে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনারা যখন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন আপনাদের ভিডিওর কোয়ালিটি একটু কম হতে পারে একটু খারাপ দেখাচ্ছে। তো সেই কোয়ালিটিটাকে কীভাবে মেনটেন করবেন, তার জন্য যে ফিল্টার বলে অপশন রয়েছে, ফিল্টারের মধ্যে প্রেস করবেন। এখানে ব্রাইট বলে যে অপশন রয়েছে, ব্রাইটের মধ্যে প্রেস করে দেবেন, ঠিক আছে। আর অবশ্যই যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইবেন অবশ্যই পর্যাপ্ত পরিমাণে লাইট রাখবেন। হতে পারে নাইটে ভিডিওটা শ্যুট করছেন তাহলে পর্যাপ্ত পরিমাণে লাইট দেবেন, আর যদি বিকেলবেলায় শ্যুট করেন ছাদের মধ্যে তাহলে তো কোনো কথাই নেই। তো যেখানে ভিডিওটি শ্যুট করবেন যেন পর্যাপ্ত পরিমাণে লাইট থাকে এবং যেন সমান দেওয়াল থাকে, দুটোই হচ্ছে শর্ত, ঠিক আছে। এখান থেকে আমি জাস্ট ব্রাইটটা করে এখানে অ্যাডজাস্টের মধ্যে প্রেস করে দিলাম। অ্যাডজাস্টের মধ্যে প্রেস করে এই যে সেটিংসগুলো রয়েছে আমি সেটিংসগুলো করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারাও কিন্তু এইভাবে সেটিংসগুলো বাড়িয়ে কমিয়ে নিয়ে কিন্তু আপনারা সেটিংসগুলো ঠিক করতে পারেন এবং ভিডিও কোয়ালিটি কিন্তু সেই লেভেলের আসবে, ঠিক আছে। শ্যাডো সবসময় -30 রাখবেন,
ঠিক আছে। আপনাদের ভিডিও অনুসারে আপনারা করবেন এবং সার্পিন হচ্ছে আপনার ভিডিওর ক্লিয়ারিটি, এটা অবশ্যই 50% করবেন, তাহলে দেখতে পাচ্ছেন কি ভিডিও থেকে কি ভিডিও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আপনারা যদি সমান দেওয়ালের উপরে ভিডিওটা শ্যুট করেন তাহলে কিন্তু গ্রিন স্ক্রিন ছাড়াই খুব সহজেই ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারবেন। আপনারা যদি চান পিআইপিতে প্রেস করে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন, চাইলে নিচে প্লাস আইকনও করতে পারেন, আবার কিন্তু আপনারা চাইলে ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যেও করতে পারেন। ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ডটাকে এটা ফুলফিল করে দেবেন, ফুলফিল করে দেবেন, এখানে জাস্ট লেয়ারের উপর একবার প্রেস করবেন, এই যে ভিডিওর উপর প্রেস করবেন, ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। তো বন্ধুরা এই ছিল টোটালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার 2-3টে শর্ত এবং 2-3 রকমের পদ্ধতি। বন্ধুরা ভিডিওটি যখন এডিটিং করা কমপ্লিট হয়ে যাবে, এখানে যে এক্সপোর্ট বলে যে অপশন রয়েছে, এক্সপোর্টের মধ্যে প্রেস করে দেবেন। এক্সপোর্টের মধ্যে প্রেস করার পরে এখান থেকে আপনার রেজলিউশন 1080p রাখবেন এবং ফ্রেম রেটটি 30 fps রেখে এখান থেকে জাস্ট এক্সপোর্টের মধ্যে প্রেস করে দেবেন। আপনারা যখন এক্সপোর্টের মধ্যে প্রেস করবেন তখনই দেখবেন ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এছাড়াও যদি এই ভিএন কিংবা ইনশটের মধ্যে আরও কোনো কিছু এডিটিং দেখতে চান অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। ঠিক আছে, তাহলে আলাদা করে একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কনভার্টিং হওয়া শুরু হয়ে গেছে, 100% হলেই কিন্তু আপনাদের মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপরে কিন্তু ভিডিওটা ইউটিউব, ফেসবুক যেখানে ইচ্ছা আপলোড করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল নতুন হতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে প্রেস করে রাখবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।